সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই এক্সারসাইজ 10 এর কোশ্চেন নম্বর 5 এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে একটি পোশাক কারখানায় শ্রমিকদের দৈনিক মজুরি টাকায় গণসংখ্যা নিবেশন সারণী এখানে দেওয়া হলো। এই উপাত্তের মধ্যক 525 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এখানে কারখানায় শ্রমিকের মোট সংখ্যা হচ্ছে 120 জন। তাহলে দেখো, দেওয়া আছে যেটা সেটা লেখা হলো। দেওয়া আছে মধ্যক 525 এবং মোট শ্রমিকের সংখ্যা n ইকুয়াল এখানে 120 মোট শ্রমিকের সংখ্যা। তাহলে দেখো, প্রদত্ত সারণী থেকে অর্থাৎ যে উপাত্ত, সেই প্রদত্ত উপাত্ত থেকে প্রথমে আমরা মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করব, অর্থাৎ মধ্যকের সূত্র যেটা ব্যবহার করব, যেটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের সারণী। তাহলে লিখি, প্রদত্ত উপাত্ত থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করব? এখানে দৈনিক মজুরি টাকায়, যেটাকে শ্রেণীব্যক্তি বলা হয়, তাহলে লিখি দৈনিক মজুরি ব্র্যাকেটে হচ্ছে টাকায়, এটাকে শ্রেণী ব্যক্তি বলা হয়। শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বা শ্রেণীর পার্থক্য, যে কোনো একটি কথা বললেই হবে শ্রেণী ব্যক্তি। এরপর হচ্ছে শ্রমিকের সংখ্যা, এটাকে গণসংখ্যা বলা হয়। তাহলে লিখি শ্রমিকের সংখ্যা ব্র্যাকেটে গণসংখ্যা উল্লেখ করব। গণসংখ্যাকে এফ সাব আই দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লিখি আমরা। এখানে যা যা দেওয়া আছে, দৈনিক মজুরি 300 থেকে 400, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, পার্থক্য হচ্ছে 100, 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900, 900 থেকে 1000, অর্থাৎ 1000 পর্যন্ত দেওয়া আছে। এরপর কি এখানে শ্রমিকের সংখ্যা বা গণসংখ্যা যেটা দেওয়া আছে, প্রথমে 12, তারপর 20/20, এরপর হচ্ছে x, আমরা সাধারণত এই বরাবর লিখবো। এরপর হচ্ছে 30, এরপর হচ্ছে y 5 এবং সর্বশেষে 4। এরপর কি এখানে ক্রমযোজিত গণসংখ্যা কি? এই যে গণসংখ্যা আছে, এটা প্রথমে লিখবো, এরপর প্রথমটির সাথে দ্বিতীয়টি প্লাস করে পরেরটা লিখবো, এভাবে। অর্থাৎ এখানে 32 হয়েছে, অর্থাৎ এভাবে হলো 12 + 20 32। এরপর হচ্ছে 32 পেলাম প্লাস x লিখি, এখানে লিখেছি 32, এখানে 32 + x। এরপর কি হবে, এখানে 30 প্লাস হবে এটার সাথে, অর্থাৎ 62 + x। এটা এই পর্যন্ত আসছি আমরা, 62 + x। এরপর এই y প্লাস হবে, অর্থাৎ 62 + x + y, এটা হলো। এরপর এটা হবে প্লাস হবে 5, অর্থাৎ এটার সাথে +5 করি, 67 + x + y। এরপর 4 আছে, 4 প্লাস করি এটার সাথে, 71 + x + y, এটা আমরা পেয়েছি। দেখো, এখানে শ্রমিকের সংখ্যা কত দেওয়া আছে? 100, এটা দেওয়া আছে শ্রমিকের সংখ্যা। এখানে কি হয়? এখানে এটা হয়, এগুলো প্লাস করলেই এটা হবে, আমরা যেটা এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করেছি। এখন এখানে যা যা দেওয়া আছে এটা লেখা হলো। যেমন দেওয়া আছে মধ্যক, এটা। এখন আমরা মধ্যকের সূত্রটি লিখব, যেহেতু মধ্যক নির্ণয় করতে হবে। আর এখানে দেখো শ্রেণী ব্যক্তিগত, h ইকুয়াল কত হবে? h ইকুয়াল 100 হলো, h ইকুয়াল 100, এবং এখানে গণসংখ্যা বেশি এটা। এখন আমরা জানি, লিখি সূত্র, আমরা জানি মধ্যক ইকুয়াল l প্লাস n/2 মাইনাস fc, এখানে ইন্টু h/fm, এখানে কোনটা কি সেটা জেনে নেই। l মধ্যক যে শ্রেণীতে অবস্থিত, সেই শ্রেণীর নিম্ন সীমাকে এল বলা হয়। দেখো, মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? এখানে মধ্যক হচ্ছে 525, অর্থাৎ এটার মধ্যে এই শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীতে। এখন এই শ্রেণীর নিম্ন সীমা কোনটা? নিম্ন সীমা হচ্ছে এটা হচ্ছে এল নিম্ন সীমা। এখানে l ইকুয়াল 500, এটা পেলাম। এরপর হচ্ছে এখানে এফসি দেওয়া আছে, এফসি এইচ আমরা লিখেছি, এফএম কি? এখানে মধ্যক যেটা, এখানে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীর এখানে মধ্যমান যেটা, এটা আছে এফএম। এখানে এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এখানে এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম, এখানে এই এফএম, এটা লিখলাম এফএম, কোনটা? এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম। এরপর কি এইচ তো লিখেছি এফসি, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, এটা হচ্ছে এফসি, ক্যাপিটাল লেটারের এফসি, এটা এফসি। আমরা সবগুলো লিখে দিয়েছি, কোনটা কি? এটা এফসি লিখেছি, এইচ এখানে লিখেছি, এখানে নিম্ন সীমা যেটা, এটা নিম্ন সীমা হচ্ছে এল, এটা লিখেছি। এখন মধ্যকও দেওয়া আছে, এখানে
525 এটা দেওয়া আছে। আবার এন কি, এন হচ্ছে মোট গণসংখ্যা, এখানে 120 হলো কিন্তু মোট গণসংখ্যা এটা, তাহলে শর্ত মতে এটা ইকুয়াল হচ্ছে এইটা, তাহলে লিখি অতএব শর্ত মতে 100 বা আমরা এটা লিখি, এটা প্রথমে শর্ত মতে 71 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 120 বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 120 মাইনাস 71। আমরা পক্ষান্তর করেছি, এখানে সংক্ষিপ্ত লিখে দিই পক্ষান্তর করে, এটা সংক্ষিপ্ত লিখলেই হবে। এরপর কত হয়, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল এখানে আমরা মাইনাস করি 94 অর্থাৎ 49 হলো। এটা একটা নং দিয়ে রাখি, আমরা এটা 1 নং দিয়ে রাখি, 1 নং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 49 হলো। এখন দেখো মধ্যক, তাহলে প্রথম শর্ত মতে এটা হলো, দ্বিতীয় শর্ত মতে কি হবে, মধ্যক সমান যা দেওয়া আছে দ্বিতীয় শর্ত মতে, তাহলে আমরা এখানে প্রথম শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে এভাবে লিখতে পারি, এখানে লিখে দেই প্রথম শর্ত মতে। এরপর হচ্ছে দ্বিতীয় শর্ত মতে মধ্যক কত, 525 ইকুয়াল এই সূত্রটি আমরা এখানে লিখে দিব প্রথমে এল প্লাস ব্র্যাকেট শুরু n/2 মাইনাস এফ সি ব্র্যাকেট শেষ ইন্টু এইচ বাই এফ এম। এটা এখন আমরা মান বসাবো, এখানে 525 এটা 525 ইকুয়াল, এখন এল এর মান কি, এল হচ্ছে এই যে নিম্ন সীমা, এখানে 500, এটা এল এর মান হচ্ছে 500, এরপর হচ্ছে প্লাস সাইন। এন কি, এন হচ্ছে এখানে দেখো 120/2 অর্থাৎ এখানে 60 হবে, আমরা প্রথমে দেখিয়ে দেই, মাইনাস এফসি কি, এটা এফসি 32 ব্র্যাকেট শেষ করি ইন্টু এইচ ইকুয়াল 100, এফএম ইকুয়াল এখানে কি দেওয়া আছে এক্স। এই যে মান বসিয়েছি সেটা এখানে যেহেতু দিয়ে আমরা লিখে দেব এল ইকুয়াল, এই এল মধ্যক যে শ্রেণীতে অবস্থিত, এইভাবে বাংলায় মানে কথায় লিখতে হবে, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল, এভাবে লিখে 500 লিখবো। এরপর কি এন ইকুয়াল এটা দেওয়া আছে 120, এফসি কি, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণী ক্রমজিত গণসংখ্যা এফসি, তাই এখানে এফসি হচ্ছে 32, এটা হলো এফসি 32। এরপর এইচ তো এখানে এল ইকুয়াল লিখেছি, এরপর এইচ ইকুয়াল কি 100, এটা লিখলাম। এফএম মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর মধ্যে এফএম, এখানে এফএম হচ্ছে এক্স। আমরা এই যে কথা এখানে লিখে তারপরে এভাবে লিখে দেবো সংক্ষিপ্ত ভাবে। এরপর আমরা এটা পক্ষান্তর করি, কি হয় সেগুলো হিসাব করি। এটা পক্ষান্তর করলে কি হবে, এখানে বা 25 হবে, আমরা মাইনাস করে দিলাম 525 থেকে 500 মাইনাস করলে 25 হয়, ইকুয়াল দেই এখানে 60 থেকে 32 মাইনাস, তাহলে কি হবে 28 হবে। দেখো কত হয় 28 হয়, এটা থেকে এটা মাইনাস করে ক্যালকুলেটর ব্যবহার করলে 28 পাবো, এখানে ইন্টু 100 অর্থাৎ 100 গুণ করলে এটাই হবে, এটার সাথে 28 ইন্টু 100 গুণ করলে 2800 হয় বাই, এখানে এক্স আছে এক্স লিখি। এরপর আমরা আর গুণন করব, অতএব এক্স ইকুয়াল কি হয় সেটা আমরা বের করবো। অতএব এক্স ইকুয়াল 25 দিয়ে আমরা 2800 কে ভাগ করি, তখন কি পাবো সেটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি। 2800 ডিভাইডেড 25 ইকুয়াল দেই 1, কত হলো 112 এত হলো। দেখো কত হয়েছে 112 হয়েছে এক্স এর মান, যেটা গ্রহণযোগ্য নয় কখনো। যখন এক্স এর মান 112 হয় তখন এই ওয়াই এর মান তখন ঋণাত্মক হবে, যা গণসংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুতরাং এক্স এর মান কত হবে সেটা দেখো, এখানে দেখো এই এক্স এর মান 112 যদি এখানে বসাই, পক্ষান্তর করে নেই, তো ওয়াই এর মান ঋণাত্মক হয়। দেখো এক্স ইকুয়াল 112 হলে ওয়াই ঋণাত্মক হবে, ওয়াই এর মান ঋণাত্মক হবে। সুতরাং এক্স ইকুয়াল এত গ্রহণযোগ্য নয়, এক্স ইজ নট ইকুয়াল 112 গ্রহণযোগ্য নয়। এর কারণ কি গ্রহণযোগ্য নয়, গণসংখ্যা ঋণাত্মক হতে পারে না। দেখো তাহলে এখানে আমরা কি পেয়েছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এটা পেয়েছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 49, এটা পেয়েছি। অতএব মধ্যক এখানে এক্স ইকুয়াল হচ্ছে 112, এটা গ্রহণযোগ্য নয়, সুতরাং এই মধ্যক 525 গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো এখানে তাহলে লিখি, সুতরাং মধ্যক 525 গ্রহণযোগ্য নয়। মনে করি মধ্যক, এখন আমাদের ইচ্ছে মতো একটি মধ্যক ধরে নিব, যা এখানে কত হয়েছিল 2800, অর্থাৎ এটাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যা বিভাজ্য হবে, সেরকম একটা সংখ্যা ধরে নেব। মধ্যক তাহলে কি ধরতে পারি, 570 ধরতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। অর্থাৎ যখন 570 থেকে 500 বাদ দিব, তখন 70 থাকবে, 70 দিয়ে এটাকে ভাগ করতে পারবো সহজেই। তাহলে মনে করি মধ্যক এত, অতএব কত হবে 570 ইকুয়াল এল, এখানে সূত্র অনুসারে মান বসিয়ে দেই। এল এর মান কত, এল এর মান হচ্ছে 500, এরপর আছে এখানে এন ছিল
অর্থাৎ প্লাস সাইন, তারপর হচ্ছে n/2, n হচ্ছে এখানে 120/2 মাইনাস এফসি, এখানে এফসি কত, আমরা এফসি বসিয়েছি 32 ব্র্যাকেট ইন্টু এইচ ইকুয়াল হচ্ছে 100 fm x। দেখো এখন এটা যখন আমরা এটা লেফট সাইডে নিয়ে আসবো তখন কি হবে, 570 থেকে 500 মাইনাস হবে, অর্থাৎ সংক্ষিপ্ত করি আমি 70 হয়, ইকুয়াল এখানে কি হয়, এখানে 28 হয়, এর সাথে 100/x, অর্থাৎ এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি 70-টির সাথে x গুণ হবে, ইকুয়াল এই 28-এর সাথে 100 গুণ হলে 2800 হয়। এখন আমরা 70 দিয়ে ভাগ দিলে অতএব x ইকুয়াল কি হবে, এই 00 বাদ 7 দিয়ে এটাকে 40 হয়, অর্থাৎ 4 7 28, 40 হলো, x এর মান পেয়েছি 40। এখন অতএব x প্লাস y ইকুয়াল, আমরা কি পেয়েছিলাম, x প্লাস ওয়াই ইকুয়াল 49 পেয়েছিলাম। x এর মান যখন বসিয়ে দেব, বা 40 প্লাস এখানে y ইকুয়াল 49, এখন পক্ষান্তর করবে, এই ডিজিটটি পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিব, তাহলে কি হবে, y ইকুয়াল 49 মাইনাস 40 ইকুয়াল 9 হলো, তাহলে কি y এর মান 9 হলো। এখন y এর মানটাও মোটামুটি গ্রহণযোগ্য হলো, x এবং y এর মান। এখানে কি নির্ণয় করতে বলছে, x ও y এর মান নির্ণয় করো, অতএব x ইকুয়াল 40 এবং y ইকুয়াল 9, এটা হচ্ছে অ্যান্সার। x y এর মান নির্ণয় করা হলো। আশা করছি বুঝতে পেরেছো। এখানে মধ্যক যখন 525 দেওয়া হলো তখন এটার মান ঋণাত্মক আসলো, তাই মধ্যক এটা গ্রহণযোগ্য হবে না। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।